২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন, যা এবছরে এ পর্যন্ত একদিনের সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩,১৭৪ জন, যার মধ্যে শুধু রাজধানীর বিভিন্ন হাসপাতালেই রোগী ১,৬৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫,৭২৪ জন আর মারা গেছেন ৬৭ জন। এ বিষয়ে আরও জানাতে এবার বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? হাসপাতালগুলোতে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, যখন ডেঙ্গুর মৌসুম শুরু হয় আমরা কিন্তু দেখতে পেয়েছি গত কয়েক বছর যদি আমরা দেখি যে জুলাই মাস থেকে আসলে ডেঙ্গুর প্রকোপটা বেশ ভালো রকম দেখা যায়, কিন্তু এবার কিন্তু অবস্থানটা কিছুটা পরিবর্তিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে এসেই কিন্তু আসলে ডেঙ্গুর যে মূল আক্রান্তের বিষয়টি সেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আপনি হয়তো খেয়াল করবেন যে এই বছরের সেপ্টেম্বরে এসে সর্বোচ্চ পিক অবস্থায় আছে ডেঙ্গু, যেখানে রোগীর সংখ্যা প্রায় ১৫,০০০-এর বেশি, অর্থাৎ ১৫,০০০-এর বেশি কিন্তু এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে। আমরা যদি একটু মৃত্যুর দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রায় ১৫০ জন মারা গেছেন, এবং এই ১৫০ জন মারা যাওয়ার আমরা যদি পুরো দেশের চিত্রটা বিশ্লেষণ করি, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় মৃতের সংখ্যা ১০২ জন, অর্থাৎ ঢাকার এলাকায় কিন্তু মারা যাচ্ছে সবচেয়ে বেশি। এবং আমরা তথ্য যেটা বলছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন পর্যন্ত মারা গেছেন ২০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মারা গেছে ৮২ জন। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশেই কিন্তু ডেঙ্গু ছড়িয়ে গিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন, বরিশাল বিভাগে মারা গেছেন ১৫ জন, এরকম একটি অবস্থান দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা যদি গত কয়েক বছরের সাথে তুলনা করি, ডেঙ্গু যেমন একটি শহরকেন্দ্রিক রোগ ছিল, সেটি কিন্তু এখন আর নেই। এখন কিন্তু সেটি আসলে পুরো দেশেই ছড়িয়ে পড়েছে। হাসপাতাল ব্যবস্থাপনার কথা যদি আমরা বলি, আমরা দেখতে পাই যে এই ধরনের সিচুয়েশনে প্রায় সব সরকারি হাসপাতালেই ডেঙ্গুর জন্য একটা আলাদা বিভাগ বা আলাদা কর্নার করা হয়। এবারও সেটা হয়েছে, এবং আমরা মুগদা জেনারেল হসপিটাল অথবা সরওয়ার্দী হসপিটাল অথবা যদি আমরা ঢাকা মেডিকেলের কথা বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই হাসপাতালগুলোতে প্রচুর রোগীর চাপ রয়েছে। আমরা এখন যে তথ্যগুলো পাচ্ছি এই স্বাস্থ্য অধিদপ্তর থেকে, সেগুলো কিন্তু শুধুমাত্র যারা হাসপাতাল ভর্তি হচ্ছেন তাদের, যারা আউটডোরে সেবা নিচ্ছেন সেই তথ্য কিন্তু নেই। অর্থাৎ আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এটাই ডেঙ্গুর সার্বিক চিত্র না, এই জায়গায় আরও অনেক ব্যাপকতা রয়েছে। এবং দুই সিটি কর্পোরেশন অথবা অন্যান্য যে সিটি কর্পোরেশন হচ্ছে তারাও বলছে যে ডেঙ্গু নিধনের জন্য তারা কাজ করছেন, কিন্তু তারপর আমরা দেখছি যে ডেঙ্গুর বোঝাই যাচ্ছে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতির খবর বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।